প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি জানেন একজন মানুষ বহু বছর ধরে এমন এক রোগে ভুগতেছিলেন যে তার শরীরে সুস্থ একটা জায়গাও অবশিষ্ট ছিল না। আত্মীয় স্বজন, পরিবার সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল। তিনি কিন্তু একটি মাত্র দোয়া পড়েছিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দোয়ার বরকতে এমনভাবে সুস্থ করে দিয়েছিলেন যে তার আগের সব রোগের চিহ্নও ছিল না তার শরীরে, এবং আল্লাহ তাআলা তাকে পুনরায় সুস্থতার জিন্দেগি দান করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই মানুষটি আর কেউ নন, তিনি ছিলেন আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সেই দোয়াটি সহ মোট 5টি দোয়া বলবো, যে দোয়াটি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন। আল্লাহ তাআলা সেই দোয়ার বরকতে তাকে রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা দান করেছিলেন। এবং বাকি 5টি দোয়াও আপনাদেরকে বলবো, যেগুলো সরাসরি কোরআন ও সহিহ হাদিস থেকে নেওয়া। এই দোয়াগুলো যদি পড়তে পারেন, এর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রোগ থেকে, আপনার অসুস্থতা থেকে আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষে আমি বলবো সে দোয়াগুলো কিভাবে আপনি পড়বেন, আমল করবেন এবং সবচেয়ে বেশি উপকার পাবেন। প্রিয় ভাই বোনেরা, আমরা যখন অসুস্থ হই তখন মনটা কেমন যেন ভেঙে পড়ে, মনে হয় এই কষ্ট আর কখনোই কমবে না। কিন্তু অসুস্থতা শুধু একটা কষ্ট না, বরং এটা আমাদের গুনাহ মাফ হওয়ারও একটা মহান সুযোগ। আর সবচেয়ে বড় কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অসুস্থ হলে বা কাউকে অসুস্থ দেখলে নির্দিষ্ট কিছু দোয়া পড়তেন নবীজি। আজকে আমরা সেই 5টি দোয়া শিখে নেব এবং আমরাও এগুলো পাঠ করব। প্রতিটি দোয়ার আরবি উচ্চারণ, অর্থ এবং কোরআনের আয়াত বা হাদিস থেকে কোথা থেকে এসেছে তার রেফারেন্স সহ আপনাদেরকে আমি খুব সহজভাবে বলে দেব ইনশাআল্লাহ, যাতে আপনি সহজেই বুঝতে পারেন আর মনে রাখতে পারেন এবং আমলগুলো করতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও এই দোয়াগুলো সম্পর্কে, ফজিলতের সম্পর্কে জানিয়ে দিন। পাশাপাশি এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন। এজন্য আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। প্রিয় ভাই বোনেরা, এবং ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে এই আমার শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থতা হলো সবচেয়ে বড় নেয়ামত। অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা কত বড় নেয়ামত। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন আমরা দেরি না করে দোয়াগুলো আমরা শিখে নেই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বছর ধরে একটি কঠিন রোগে ভুগতেছিলেন, কিন্তু এত কষ্টের মধ্যেও তিনি কখনো আল্লাহ তাআলার প্রতি অভিযোগ করেননি, শুধু ধৈর্য ধরে গেছেন। শেষমেশ তিনি খুব বিনয়ের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটা করেন। আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন এই দোয়ার বরকতে। বলুন না সুবহানাল্লাহ। দোয়াটি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তুলে ধরেছেন। দোয়াটি হলো আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ছোট্ট একটি কোরআনের আয়াত দোয়া। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়তেন, আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাইতেন। আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি তো দুঃখ কষ্টে পড়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই দোয়ার অর্থ হলো, আমি তো দুঃখ কষ্টে পড়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া
আয়াত নং 83। দোয়ার ধরন অত্যন্ত পবিত্র, সূক্ষ্ম ও নমনীয়। সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে নিজের কষ্টের কথা বলে যাচ্ছেন আল্লাহ তাআলাকে, এবং এরপর একই কথা বলেই যাচ্ছেন, আপনি করুণাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কোনো অভিযোগ ও নালিশ নেই আল্লাহ তাআলার কাছে, কোনো জিনিসের দাবি নেই। তাতেই আল্লাহ তাআলা খুশি হয়ে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। বলুন না সুবহানাল্লাহ। অবশেষে আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা আবার কোরআনে বলেন, আমি তার ডাকে সাড়া দিলাম, তার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিলাম, এবং তার পরিবার পরিজন তাকে ফিরিয়ে দিলাম, তার সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে রহমত স্বরূপ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরে আয়াতে এইভাবে বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া আমাদেরকে শিখিয়ে দেয়, বিপদের সময়ও আল্লাহর প্রতি গভীর আস্থা ও বিনয় প্রকাশ করা কতটা গুরুত্বপূর্ণ। তার জীবনযাত্রা ধৈর্য ও বিশ্বাসের এক উজ্জ্বল উদাহরণ। প্রিয় দর্শক শ্রোতা, একটু ভাবুন, একটু চিন্তা করুন। এই দোয়ায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু কোনো অভিযোগ করেনি। তিনি শুধু বলেছেন, আমাকে কষ্ট পেয়েছে, আর আপনি সবচেয়ে দয়ালু আল্লাহ। এটা থেকে আমরা শিখি, বিপদের সময় আল্লাহ তাআলার কাছে সহজভাবে বিনয়ের সাথে চাইতে হয়। আপনারা যদি দীর্ঘদিনের কোনো রোগ থাকে, প্রতিদিন এই দোয়াটা মন থেকে পড়ুন। আপনি যদি আল্লাহ তাআলার কাছে মন থেকে পড়তে পারেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, বিশ্বাস নিয়ে পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে কঠিন রোগ থেকে সুস্থ দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকেও সুস্থতা দান করবেন। প্রিয় ভাই বোনেরা, বাকি যে 4টি দোয়ার কথা বলবো, প্রত্যেকটি দোয়ায় অনেক ফজিলতপূর্ণ, অনেক কার্যকারী। ধৈর্য ধরে দেখবেন, ইনশাআল্লাহ আপনার খুব উপকারে আসবে। বিশ্বাস করুন। আমি একবার হাদিস থেকে আপনাদেরকে বলে দেব, এবং আমলের নিয়ম আপনাদেরকে প্রত্যেকটি দোয়ার শেষে বলে দেব। সঠিক নিয়ম যে আমল করতে পারেন। আপনি অনেক ডাক্তার দেখাইছেন, অনেক চিকিৎসা করেছেন, ঠিক আছে, ভালো, এগুলো সুন্নত চিকিৎসা করতে হবে। পাশাপাশি এই নবীজির শেখানো দোয়াগুলো, আমলগুলো আমাদের চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা এই ডাক্তারের রোগের চিকিৎসা ওসিলা করে এই দোয়ার বরকতে আমাদেরকে সুস্থতা দান করবেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় দোয়াটি হলো, হাদিসের কিতাবে এসেছে, নবীজি বলেছেন, কেউ যদি এমন কোনো রোগের কাছে যায় যার মৃত্যুর সময় এখনো হয়নি, আর সে যদি রোগীর সামনে বসে 7 বার এই দোয়াটি পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে সেই রোগ থেকে সুস্থ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ তার মৃত্যু এখনো সময় হয়নি, সে মৃত্যু সজ্জায়, কিন্তু মৃত্যু হায়াত তার এখনো বাকি আছে, অনেক কষ্টে রয়েছে। তার সামনে যদি কেউ যায়, এই দোয়াটি 7 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সেই রোগ থেকে সুস্থতা দান করেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজির শেখানো দোয়াটি হলো, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। ছোট্ট একটি দোয়া, মুখস্থ করে নিতে পারেন। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। অর্থ হলো, আমি মহান আল্লাহ তাআলার কাছে চাই, যিনি বিশাল আরশে মালিক, তিনি যেন আমাকে সুস্থ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এই দোয়াটা আপনি নিজের জন্যও পড়তে পারেন। আবার বাসার কেউ অসুস্থ থাকলে, পরিবারে কেউ অসুস্থ থাকলে, সন্তান, স্ত্রী, স্বামী, পিতামাতা, যে কেউ অসুস্থ হলে তার পাশে বসে তার জন্য এই দোয়াটি পড়তে পারেন। শুধু মনে রাখবেন, 7 বার পড়তে হবে। এটা করলে রোগীও ভালো বোধ করবে, সুস্থতা বোধ করবে, আর আপনি অনেক সওয়াব পাবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই নবীজির শেখানো দোয়াগুলো অসুস্থ ব্যক্তির পাশে বসে আমরা পাঠ করব, নিজের জন্য পাঠ করব। যদি আমল করতে পারি চিকিৎসার পাশাপাশি, ইনশাআল্লাহ যত কঠিন জটিল রোগ হোক না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় দোয়াটি একটু অন্যরকম। এটা রোগ সারানোর দোয়া,
বলার পাশাপাশি মনকেও শান্ত করে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতেন তখন তাকে সান্ত্বনা দিতে বলতেন যে এই রোগটাই তার গুনাহ মাফ হওয়ার কারণ হবে। একবার তিনি এক অসুস্থ লোকের কাছে গিয়ে এই কথাটাই বলেছিলেন, তা হলো লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। ছোট্ট একটি দোয়া, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। অর্থ হলো কোনো সমস্যা নেই, আল্লাহ চাইলে এই রোগটাই তোমার জন্য পবিত্র হওয়ার কারণ হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, এই ছোট্ট কথাটা কিন্তু অনেক শক্তিশালী। যখন আপনি জানবেন আপনার কষ্টটা আসলে আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহ মাফ হওয়ার একটাই উপায়, তখন সেই কষ্ট আর কষ্ট থাকে না, অনেক সহজ হয়ে যায়। কারণ অসুস্থ হয়েছি, কষ্ট হইতেছে, কিন্তু এই কষ্টের কারণে আমার গুনাহগুলো মাফ হইতেছে, তখন আর এই কষ্ট কষ্ট মনে হয় না, আমার তো লাভই হইতেছে। নিজে অসুস্থ হলে বা কাউকে দেখতে গেলে অসুস্থ ব্যক্তিকে এই কথাটা মনে করিয়ে দিবেন যে অসুস্থ হলে অসুস্থর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পাপগুলো মাফ করে দেন, গুনাহগুলো মাফ হতে থাকে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আমরা যাকে দেখতে যাব এই কথাটা স্মরণ করে দেব এবং নিজে অসুস্থ হলে এটাই মনে করব, ধৈর্য ধারণ করব, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলাই পারেন আমাদের রোগ থেকে শিফা দান করতে, সুস্থতা দান করতে। প্রিয় দর্শক শ্রোতা, চতুর্থ দোয়াটা খুবই শক্তিশালী একটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ার সময় রোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন, অসুস্থ ব্যক্তির গায়ে হাত বুলিয়ে দিতেন নবীজি। এখানে সরাসরি আল্লাহ তাআলার কাছেই একমাত্র সুস্থতা দানকারী বলে ডাকা হয়েছে। দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বিন নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ছোট্ট একটি দোয়া, মুখস্থ করে নিতে পারেন, দেখে পড়তে পারেন। আল্লাহুম্মা রাব্বিন নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। অর্থ হলো, হে আল্লাহ, মানুষের প্রতিপালক, এই কষ্ট দূর করে দিন, আপনি তো একমাত্র সুস্থতা দানকারী, আপনার সুস্থতা ছাড়া আর কোনো সুস্থতা নেই, এমন সুস্থতা দিন যাতে কোনো রোগ আর বাকি না থাকে। বলুন না সুবহানাল্লাহ, কত সুন্দর অর্থ। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে। এই দোয়াটা পড়ার সময় সম্ভব হলে ডান হাত দিয়ে যেখানে ব্যথা সেখানে আলতো করে হাত বুলিয়ে দিন, ঠিক যেভাবে নবীজি করতেন। শরীরে ব্যথা হোক বা মনে কষ্ট হোক, দুই ক্ষেত্রে এই দোয়াটি পড়া যায়। আমরা যদি এই দোয়া পড়তে পারি, আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে রোগ থেকে সুস্থতা দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 5 নম্বর দোয়াটা একটু আলাদা এবং অনেক ফজিলতের। এটা রোগ হওয়ার পরে না, বরং রোগ হওয়ার আগেই আল্লাহ তাআলার কাছে সুরক্ষা চাওয়ার দোয়া। এখন আমাদের সুস্থ রয়েছে আমরা, কিন্তু আগামীকাল পরে অসুস্থ হতে পারি। ওই জন্য সুস্থ ব্যক্তি ওই দোয়াটি আমাদের নিয়মিত পড়ার দরকার, অসুস্থ ব্যক্তিও এই দোয়াটি নিয়মিত পড়া দরকার। তবে রোগ হয়ে গেলেও আপনি এই দোয়াটি বেশি বেশি পড়বেন, সুস্থ থাকলেও এই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। ছোট্ট একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে ধবল রোগ, মাথা খারাপ হওয়া, কুষ্ঠ রোগ আর সব ধরনের কঠিন রোগ থেকে আশ্রয় চাই। বলুন না সুবহানাল্লাহ। আবু দাউদ ও আল নাসাই কিতাবে এই হাদিসটি এসেছে। প্রতিদিন সকালে আর সন্ধ্যায় এই দোয়াটা পড়ার অভ্যাস করুন।
এটা শুধু এখানকার রোগ থেকে বাঁচার জন্য না, বরং ভবিষ্যতে বড় বড় রোগ যে রোগে আসুক না কেন তার জন্য একটা সুরক্ষা। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য এই দোয়াগুলো আমরা পড়ব। আর একটি আমল হলো সূরা ফাতিহা রোগ নিরাময়ের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসে এসেছে সূরা ফাতিহা শিফা বা নিরাময়ের জন্য পড়া হয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী সূরা ফাতিহা পড়ে একজন রোগীকে সুস্থ করে দিয়েছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি অনুমোদন করেছেন। সহিহ বুখারী শরীফের হাদিস। এই জন্য সূরা ফাতিহাকে রোগ মুক্তির সূরাও বলা হয়। সূরা ফাতিহা পড়ার নিয়ম: সূরা ফাতিহা 7 বার পরে রোগীর শরীরে ফু দেওয়া, রোগীর কপালে বা মাথার স্থানে ব্যথার স্থানে হাত রেখে পড়া উত্তম এই সূরা ফাতিহা। তারপর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা নাস ও ফালাক, এই 3টি সূরা অসুস্থতা থেকে সুস্থতা ও সুরক্ষার জন্য নিয়মিত পড়া। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে এই 3টি সূরা পড়তেন এবং শরীরে ফু দিতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। 3টি সূরা 3 বার করে পড়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে 2 হাতের তালু একসঙ্গে করতেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে মুখমণ্ডল থেকে সামনে যতটুকু সম্ভব মাসেহ করতেন। এইভাবে মাসেহ করলে ইনশাআল্লাহ সকল ধরনের রোগ থেকে, বিপদ আপদ থেকে, জাদুটোনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি এই আমলটি নিয়মিত করতেন, আমরাও করব ইনশাআল্লাহ। অসুস্থ ব্যক্তির জন্য নিজের ভাষায় দোয়া করা যায়। যত পারেন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, সুস্থতা চাইতে হবে। দোয়া করবেন, হে আল্লাহ, আমার অথবা অন্য কারোর জন্য দোয়া করতে, উমুকের রোগ তুমি দূর করো, সুস্থতা দান করো, তুমি সব ক্ষমতার মালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল, ইবাদতের মগজ। দোয়াই একমাত্র পারে আমাদেরকে সুস্থতার নিয়ামত এনে দিতে। দোয়াই একমাত্র পারে আমাদের রিজিকের অভাব অনটন দূর করতে। দোয়াই একমাত্র পারে আমাদের বিপদ আপদ থেকে উদ্ধার করতে। আমরা যত বেশি আল্লাহ তাআলার কাছে চাইতে পারবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা ততই আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু দুউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দোয়ার আমল বেশি বেশি করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তার জন্য ফেরেশতারা দোয়া করেন। সুবহানাল্লাহ। তুমিও পবিত্র হও, তোমার পথ পবিত্র হোক এবং তুমি জান্নাতে প্রবেশ করো। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া একটি ইবাদত। আমাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব কেউ অসুস্থ হলে তাদেরকে আমরা দেখতে যাব, তাদের জন্য দোয়া করব। রোগীকে দেখতে গিয়ে তার জন্য দোয়া করা এবং মনোবল বাড়ানো সুন্নতি একটি আমল। রোগীকে ধৈর্য ধরতে এবং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে উৎসাহিত করা উচিত আমাদের। নবীজি বলেছেন, যে মুমিন ধৈর্যের সঙ্গে অসুস্থতা সহ্য করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে বুখারী শরীফে। অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করার ফজিলত অপরিসীম, অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি কোনো মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করো, ফেরেশতারা বলে আমিন, তোমার জন্য তাই কবুল হোক। বলুন না সুবহানাল্লাহ। যদি ফেরেশতার দোয়া পেতে চাই, আমাদের মুসলিম ভাইদের জন্য তার অনুপস্থিতিতে আমরা তাদের জন্য দোয়া করলে ফেরেশতা আমাদের জন্য একই দোয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। এছাড়া অসুস্থ ব্যক্তির জন্য দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ রোগী দুর্বল অবস্থায় থাকে এবং তার দোয়া আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদা পায়। বলুন না সুবহানাল্লাহ। অসুস্থ হলে আমরা ভেঙে পড়ব না, অসুস্থ হলে
আমরা এরকম নিরাশ হব না, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, এই নবীজির শিখানো দোয়াগুলো পাঠ করব, দোয়ার পাশাপাশি চিকিৎসা গ্রহণ করব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি রোগের জন্য চিকিৎসা রয়েছে। সহিহ বুখারী শরীফে হাদিসটি এসেছে। দোয়া করার সময় শিরিক বা অপ্রমাণিত পদ্ধতি এড়ানো দরকার। শুধু কোরআন ও হাদিসে বর্ণিত দোয়া ব্যবহার করব আমরা ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি এতক্ষণ যেগুলো দোয়ার কথা আপনাদেরকে বললাম, দোয়াগো পড়ার সঠিক নিয়ম আমরা জেনে নেই। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা জেনে নেই এই দোয়াগুলো কিভাবে পড়লে সবচেয়ে বেশি উপকার পাব। প্রথমে দোয়া পড়ার আগে সুন্দর করে উজু করে নেবেন। নামাজের মতো যেভাবে আমরা উজু করি ঠিক তেমনিভাবে উজু করব। তারপর কিবলামুখী হয়ে মুখ করে বসব, দুহাত তুলব। দোয়া করার আগে আল্লাহ তাআলার প্রশংসা করব। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করব। তারপর প্রথম দোয়াটা হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা 21 বার পড়তে পারেন, অথবা আপনি যাইবার মন চায় পড়তে পারেন। বিশ্বাসের সাথে পড়বেন। আর সবচেয়ে জরুরি কথা হলো, দোয়া করার সময় মনে মনে বিশ্বাস রাখুন যে আল্লাহ তাআলা আপনার দোয়া শুনতেছেন এবং তিনি অবশ্যই কবুল করবেন। আর একটা কথা মনে রাখবেন, দোয়ার পাশাপাশি অবশ্যই কিন্তু চিকিৎসা নিতে হবে। আর বাকি দোয়াগুলো তো আমি প্রত্যেকটি দোয়ার শেষে আমি নিয়ম বলে দিছি। তাছাড়াও সকাল সন্ধ্যা এই দোয়াগুলো পড়তে পারেন। যখনই মনে চায় আল্লাহ তাআলার কাছে দোয়াগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আল্লাহ তাআলা যে রোগ দিয়েছেন তার ঔষধও তিনি দিয়েছেন। তাই দোয়া পড়ার সাথে সাথে ডাক্তার দেখানো আর চিকিৎসা নেওয়াটাও একজন মুমিনের দায়িত্ব, সুন্নত। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কোরআন ও সহিহ হাদিস থেকে দোয়াগুলো শিখলাম। প্রথমটা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, দ্বিতীয়টা 7 বার পড়ার দোয়া, তৃতীয়টা মন ভালো করার সুস্থতা থাকার দোয়া, চতুর্থটা শিফা চাওয়ার দোয়া, আর পঞ্চমটা কঠিন রোগ থেকে বাঁচার দোয়া, এবং সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস নিয়মিত আমল করা। আমরা যদি এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন, পড়েছেন, আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে করতে পারি, পাশাপাশি সাধ্য অনুযায়ী চিকিৎসা ডাক্তার দেখাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করবেন। আর একটি গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে বলে দেই, যত অসুস্থর মাঝে থাকেন না কেন, আপনি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সব সময় পাঠ করুন। আর নবীজির উপর দরুদ শরীফ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দ্রুত সুস্থতা দান করবেন। শুধু সুস্থতা দান করবেনই না, আল্লাহ তাআলা আপনাকে সুখময় শান্তিময় একটা জীবন দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। একেবারে পরীক্ষিত আমল, আপনি করে দেখেন। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন করে ছেড়ে দিবেন না। এই আমল আপনি দীর্ঘদিন মৃত্যু পর্যন্ত করার চেষ্টা করবেন, দেখবেন জীবনটা একেবারে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি অনুরোধ করব, এই দোয়াগুলো মুখস্থ করে ফেলুন আর নিয়মিত আমল করার চেষ্টা করুন। বাসার পরিবারের অন্য সদস্যদেরকে শিখিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন। আর যারা অসুস্থ আছেন তাদেরকে দ্রুত সুস্থ করে দিন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, তবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে তাদেরকেও এই দোয়াগুলো সম্পর্কে জানার সুযোগ করে দিন। আর এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব এবং আপনার সম্মতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে শিখুন দোয়া। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে আপনি সর্বপ্রথম দেখতে পারেন, আমল করতে পারেন, একজন তলাবা হিসেবে আপনি চলতে পারেন।